বাপ ছেলে মিলে বস্তি জ্বালিয়ে দিয়ে এখন আবার মজা দেখতে এসেছে। গৌরবকে বস্তিতে দেখেই তার কলার চেপে ধরে দেবা। আখির চিৎকার শুনে সবাই দেখে যে একদিকে বস্তি জ্বলছে আর আরেকদিকে সমতা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এরপর সমতাকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয় এবং তার চোখে মুখে জলের ছিটে দিলে তার জ্ঞান ফেরে। এদিকে যে যেমনভাবে পারে আগুন নেবানোর চেষ্টা করতে থাকে। পুষ্পমাসির ধোয়াতে খুব অসুবিধা হয় এবং কিছুক্ষণ জল ঢালার পরই সে অসুস্থ হয়ে পড়াতে কমলা মাসি তাকে ঘরে নিয়ে যায়। অপরদিকে ঝিলিকের কথা মতো ওর মেয়েরা যখন জুডো ক্লাসের দিকে যায় বস্তার পাইপ আনতে, তখন আখি বলে এত ভারী ভারী বালির বস্তা ওরা নিয়ে যেতে পারবে না, তাই ওদেরকে বলা হয় দেবাকে ডেকে আনতে। এরপর বস্তিতে ঢুকতেই ঝিলিকার গোড়ার মুখোমুখি দেখা। এরপর গোড়া পালাতে গিয়ে যখন হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, সেই সুযোগে ঝিলিক সেখান থেকে পালিয়ে যায় এবং আখির সাথে তার দেখা হয়। কিন্তু ঝিলিক আর আখিকে একসাথে কথা বলতে দেখে চারানা মাথা চুলকোতে চুলকোতে ভাবে ডবল ঝিলিক দিদি হয়ে গেল কি করে। এদিকে মাটি থেকে উঠেই গোড়া দেখে যে আখি নেই, সামনে গৌরব দাঁড়িয়ে আছে। গৌরবকে দেখেই তো গোড়া লুকিয়ে পড়ে, কিন্তু গৌরব কিছুতেই বুঝতে পারে না আখি এখানে কেন এলো আর বস্তির সবাই এভাবে দৌড়চ্ছে কেন, কিছু কি হয়েছে। এভাবে গৌরব যখন সামনের দিকে এগিয়ে যায় সে দেখতে পায় যে বস্তিতে আগুন ধরে গেছে, তাই গৌরব তৎক্ষণাৎ দমকলকে ফোন করে। কিন্তু সে সময় দেবা হাতে তালি দিয়ে বলে বাহ বাহ বাহ, বাপ ছেলে মিলে বস্তি জ্বালিয়ে দিয়ে এখন আবার মজা দেখতে এসেছে। এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। দূর থেকে তাদের এই ঝামেলা দেখে আখিকে ঝিলিক বলে বিদেশি বাবু কিছুই জানে না এই ব্যাপারে, দেবা শুধু শুধু ওনাকে ভুল বুঝছে। সেই সময় ঝিলিকের মাথায় একটা আইডিয়া আসে, জলের পাইপটা নিয়ে ওদের মাথার উপর লাগিয়ে দেয় আর জলে ভিজে তাদের মধ্যে মারামারি থেমে যায়। কিন্তু ঝিলিক কিছুতেই বুঝে উঠতে পারে না পিয়ারকে হঠাৎ বস্তিতে আগুন লাগালো কেন। এরপর পরবর্তী পর্বে দেখা যাবে পুষ্পমাসির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে, যা শুনে ঝিলিক আর নিজেকে লুকিয়ে রাখতে পারে না এবং ছুটে তার মায়ের কাছে চলে যায় এবং সবাই মিলে তারপর পুষ্পমাসিকে নিয়ে হাসপাতালে যায়। এদিকে আখি আর উপায় না পেয়ে গৌরবের কাছে নিজেকে ধরা দেয়। গৌরব আখিকে নিয়ে বাড়ি ফেরে। ওদিকে মিস্টার লাহিড়ী প্রিয়রঞ্জনকে ফোন করে বলে আর বেশি দিন তাকে অনিমেষের সম্পত্তি আর তার মেয়েকে সামলাতে হবে না, কারণ অনিমেষ রায় জেল থেকে মুক্তি পেয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর যদি আপনারা 2 শালিক সিরিয়াল সংক্রান্ত আপডেট পেতে চান তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।